হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি অনুরাধা, আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। 3-4 দিন আগে যে বাড়িতে চিকেন এসেছিল, তার সলিড পিসগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আদা, রসুন, লবণ আর হলুদ মাখিয়ে। ছোটো বাচ্চা থাকা মানে মাদের একটু ভেবে নিতে হয় যে কী করব, যখন তখন ওরা তো একটু বায়না করে, এটা স্বাভাবিক। আর আমার ছেলে তো নতুন নতুন কিছু খাবার বানানোর কথা শুনলেই ও পাগল। মা কখন বানাবে, মা কখন বানাবে, আমাকে একটু রেস্টও নিতে দেবে না। গতকাল সকালে ওকে আমি বলেছিলাম, বাবা তোর জন্য একটা নতুন জিনিস বানিয়ে দেবো। ওই যে বলেছি, তারপর কিন্তু ও আমাকে 1 মিনিটও রেস্ট নিতে দেয়নি। বিকেলে টিউশন গেল, টিউশন যাওয়ার আগে বলে গেল, মা বানিয়ে রেখো। টিউশন থেকে ফিরে দেখেছে যে আমি বানাইনি তখনও। সে কি রাগ ছেলে, তুমি বানাবে না? আবার আমার টিউশন আছে, মানে বৃহস্পতিবার দিনটা ওর একটু চাপ থাকে। বিকেলে 4টে থেকে 5:30 একটা টিউশন থাকে, বিজ্ঞানের টিউশন। আর তারপর আবার 7টা থেকে 10টা পর্যন্ত ম্যাথের ক্লাস থাকে। দুটোই ও পড়তে যায়, ঘরে ক্লাস হয় না, ওরা বাইরেই ক্লাস হয়। তো যাই হোক, আমি বললাম, বাবা তোর 7টায় টিউশন, আমি তার আগে করে দেবো। যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিলই, তার জন্য আমার বেশি টাইম লাগেনি। শুধু একটু দই আর গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তো দেখলে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ওগুলোকে কিউব করে কেটে নিয়েছিলাম। তারপর একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ওখানে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারের পাউডার, আর ময়দা দেওয়া লাগে, কিন্তু আমার কাছে ময়দাটা ছিল না বলে আমি একটু আটা দিয়ে দিয়েছিলাম। আর তাতে বেকিং সোডা আর লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। তারপর সাজিয়ে নিলাম একটা স্টিকে। আমাদের যেহেতু গ্রামেই বাড়ি, আমাদের বাড়ির পাশেই নারকেল গাছ, তাই এক্সট্রা কোনো স্টিক আনার প্রয়োজন হয়নি। তো ওই স্টিকটাই আমি একে একে চিকেন, তারপর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব সাজিয়ে নিলাম। তারপর ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, ব্যাটারটা, ওই ব্যাটারে একটু ডুবিয়ে নিয়ে গরম গরম তেলে ভেজে নিলাম। তো ওই দিকে ছেলের সত্যি সত্যি টিউশন টাইম হয়ে আসছিল, সে তো বারবার এসে দেখে, মা হয়েছে? বললাম, না বাবা আর একটু, এই করতেই থাকে। দিয়ে তাড়াহুড়ো করে ওকে 2-3টে ভেজে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছিলো। যে কোনো কাজ ধৈর্য ধরে করলে সত্যি সেটা ভালো হয়। তবে আমার হাতে খুব একটা টাইম ছিল না, তাই ওর জন্য যখন ভাজছিলাম সেগুলো না একটুখানি কি বলবো, একটু কালচে টাইপের হয়ে গেছিলো। খুব কালচে নয়, আঁচটা বেশি করে দিয়েছিলাম তো তাই। তাও সে খুব আনন্দে খেয়ে গেছে জানো তো। ওকে টিউশন ছেড়ে দেওয়ার পরে আর যেটুকু ছিল আমি ভাজতে শুরু করলাম। ও হ্যাঁ, আর একটা কথা, ও কিন্তু বলে গেছে জানো তো, তোমরা খেও মা, কিন্তু আমার জন্য আর 2 পিস রাখো। আলাম, ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, আমি রেখে দেবো। কারণ ও মানে কোনো জিনিসটাকে বেশ সুন্দর মজা নিয়ে খেতে ভালোবাসে। আর এখন কোনো রকম খেয়েও চলে গেছে টিউশনে। ছেলে যখন বলল মা খুব ভালো হয়েছে, তখন আমার বেশ ভালো লাগছিল। এতক্ষণ ঘামে ভিজে যে রান্না করছিলাম সেটা কিন্তু গায়ে লাগলো না। আজকের ভিডিওটা এইটুকু জানো তো বন্ধুরা। আমার জীবনে নতুন কোনো গল্প নিয়ে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।